350 বছর আগে যে রাজবাড়িতে রাজা মানসিংহ বিশ্রাম নিয়েছিলেন সেখানে আজ কি আছে জানো? এই রাজবাড়ির পুকুরগুলো খনন করেছিলেন মুঘল সেনাপতি মানসিংহ তার সৈন্যদের অলসতা দূর করতে। আর আজ সেই পুকুরেই ধরা পড়ে ইতিহাসের নীরব গল্প। বন্ধুরা, আজকে আমি এবং সাগর দুজনে যাচ্ছি বলিহার রাজবাড়ি দেখতে। নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের কুড়মইল মৌজায় অবস্থিত বলিহার রাজবাড়ি। চত্বরের ভাস্কর্য তৈরি করা হয়েছে, এখানে সুন্দরভাবে তৈরি করেছে। সামনে দেখা যাচ্ছে একটা ব্রিজ, এটা হচ্ছে বসনা ব্রিজ, মহাদেবপুরের বসনা ব্রিজ। সামনে দেখা যাচ্ছে আমাদের হেলিপ্যাড, এটা হচ্ছে হেলিপ্যাড। এটা হচ্ছে আপনার পোল্ট্রি ফার্ম, এখানে অসংখ্য পোল্ট্রি পালন করা হয়। পোল্ট্রি এখান থেকে পোল্ট্রির ব্যবসা করা হয়। এখানে সমস্ত পোল্ট্রি ফার্ম এখান থেকে সরবরাহ করা হয় বিভিন্ন এলাকায়। মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ যখন 12 ভূঁইয়াদের দমন করতে বেরিয়েছিলেন, দীর্ঘ পথ পেরিয়ে তার সৈন্যরা ক্লান্ত হয়ে পড়েছিল। বিশ্রাম ও গুপ্তচরের খবর নিতে তিনি যাত্রা বিরতি করেছিলেন এই বলিহারের প্রান্তরে। সৈন্যদের অলসতা দূর করতে এখানে খনন করা হয়েছিল 330টি দিঘি ও পুকুর, যার কিছু আজও এই অঞ্চলকে সবুজ রাখে। আর সেই থেকেই শুরু বলিহারের ইতিহাসের গল্প। বন্ধুরা, অনেক প্রতীক্ষার পর আমরা অবশেষে চলে এসেছি সেই বলিহার রাজবাড়ি। পরবর্তীতে সম্রাট আওরঙ্গজেবের সনদ বলে এই অঞ্চলে জায়গা লাভ করেন নৃসিংহ চক্রবর্তী। তিনি বলিহার জমিদার পরিবারের করাপত্তন করেন। এরপর জমিদার রাজেন্দ্রনাথ 1823 সালে প্রতিষ্ঠা করেন রাজরাজেশ্বরী মন্দির এবং স্থাপন করেন অপরূপ পিতলের মূর্তি। শুধু মন্দির নয়, এখানে গড়ে ওঠে নাথ মন্দির, জোড়া শিব মন্দির ও কৃষ্ণকালী মন্দির, যেন ধর্ম, শিল্প ও স্থাপত্যের এক অপূর্ব মিলনস্থল। বলিহার রাজবাড়ি যেমন ঐতিহাসিক, তেমনি এর স্থাপত্য শৈলীও অনন্য। গ্রিকো রোমান পেভিমেন্ট, মুঘল খিলান, ফরাসি স্তম্ভ, একসঙ্গে অনেক রীতির মিলনবন্ধন এখানে। এক সময় রাজবাড়ির সামনে ছিল একটি ছোট চিড়িয়াখানা, যেখানে ছিল বাঘ, ভাল্লুক, বানর, হরিণ, শৌখিন রাজাদের অভিজাত্যের জানান দেওয়ার প্রমাণ। শুধু বিলাসিতা নয়, জ্ঞান বিজ্ঞানেও ছিল বলিহারের জমিদাররা অগ্রগামী। রাজা কৃষ্ণেন্দ্রনাথ রায় বাহাদুর ছিলেন বিখ্যাত লেখক। তা কৃষ্ণেন্দ্র গ্রন্থবলী বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। এটি হচ্ছে রাজার গোসল করা বা ডুব স্নান করার জন্য সেই ঘাট। এখানে রাজা এবং রানী এই ঘাটেই গোসল করতেন। 1947 সালে দেশভাগের সময় বলিহারের শেষ রাজা বিমলেন্দু রায় ভারতে চলে যান। জমিদারি প্রথা বিলুপ্তির পর প্রাসাদ পড়ে রইল কর্মচারীদের হাতে। এরপর 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ও পরে লুট হয়ে যায় রাজবাড়ির মূল্যবান আসবাবপত্র, জানলা, দরজা, এমনকি রাজরাজেশ্বরী দেবীর সেই বিখ্যাত ব্রোঞ্জ বা পিতলের মূর্তিটি পর্যন্ত। আজ যা দাঁড়িয়ে আছে
তা সেই মহিমারই এক নীরব সাক্ষী। বর্তমানে রাজবাড়ির মূল ভবন পরিত্যক্ত, এক সময়ের জমকালো প্রাসাদ স্থানীয় স্কুলের শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে আসার কথা হলো, প্রাসাদের ভেতরের দেবালয়ে এখনো নিয়মিত পূজা অর্চনা হয়। আর এই চেতনাতেই সম্প্রতি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই স্থানটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করেছে এবং সংস্কারের উদ্যোগ নিয়েছে। হয়তো আগামী দিনে বলিহার রাজবাড়ি আবারও ফিরে পাবে তার হারানো গৌরব। ইতিহাস যেমন ধ্বংসের মধ্যে বেঁচে থাকে, তেমনি বেঁচে থাকে মানুষের স্মৃতিতে। বলিহার রাজবাড়ি তার প্রতিটি ইটে পাথরে এখনো লালন করে এক হারানো রাজকীয় দিনের গল্প। সময় নিয়ে ঘুরে আসুন এই ঐতিহাসিক স্থান থেকে, শুনে আসুন প্রাচীন সেই সব গল্প।